১০০ বছর আগে এক বিজ্ঞানী ক্যান্সারের এমন এক গোপন রহস্য ধরে ফেলেছিলেন, যেটা শুনে আজকের বিজ্ঞানীদেরও মাথা চুলকাচ্ছে। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, হিটলার পর্যন্ত তাকে ছুতে সাহস পায়নি। তারপর পুরো চিকিৎসা বিজ্ঞান তাকে ভুলে গেল প্রায় ৮০ বছরের জন্য। আর এখন পৃথিবীর সেরা সেরা ক্যান্সার গবেষণাগারে তার তত্ত্ব নিয়ে আবার তোলপাড় চলছে। কেন? সেটাই আজকের গল্প। পুরো গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন। বিজ্ঞানীর নাম কি ছিল? তার নাম ছিল অটো হাইনরিখ ওয়ারবার্গ। জন্ম 1883 সালে জার্মানিতে। বাবা ছিলেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী, আইনস্টাইন ছিলেন পারিবারিক বন্ধু। ভাবুন একবার, যে বাড়িতে আইনস্টাইন চা খেতে আসতেন সেই বাড়ির ছেলে। কিন্তু অটোবার্গ বেছে নিলেন অন্য একটি পথ, জীবনের রসায়ন। তার একটাই প্রশ্ন ছিল, কোষ কিভাবে শক্তি বানায়, কিভাবে শ্বাস নেয়। প্রথম বিশ্বযুদ্ধে ঘোড়সওয়ার বাহিনীতেও যুদ্ধ করেছিলেন। শোনা যায় স্বয়ং আইনস্টাইন তাকে চিঠি লিখে বলেছিলেন, তুমি যুদ্ধক্ষেত্রে মরার জন্য জন্মাওনি, ল্যাবে ফিরে এসো, বিজ্ঞানের জন্য তোমাকে দরকার। তিনি ফিরলেন, আর ফিরে এসে এমন কিছু আবিষ্কার করলেন যা ইতিহাস বদলে দিল। 1920-এর দশকে ওয়ারবার্গ ল্যাবে ক্যান্সার কোষ নিয়ে পরীক্ষা করতে গিয়ে অদ্ভুত একটা জিনিস খেয়াল করলেন। সহজ করে বলছি, আমাদের শরীরের স্বাভাবিক কোষ শক্তি বানায় অক্সিজেন দিয়ে, অনেকটা দক্ষ ইঞ্জিনের মতো, অল্প জ্বালানিতে বেশি শক্তি। কিন্তু ক্যান্সার কোষ অক্সিজেন থাকা সত্ত্বেও সে ওই দক্ষ পথে না গিয়ে চিনি ভেঙে শক্তি তৈরি করে, যেভাবে শক্তি বানায় ইস্ট বা পচনশীল জীবাণু। এটা ভীষণ অপচয়ের পথ। তাই ক্যান্সার কোষকে টিকে থাকতে হলে স্বাভাবিক কোষের চেয়ে বহুগুণ গ্লুকোজ গিলতে হয়। এই আবিষ্কারের নাম হয়ে গেল ওয়ারবার্গ ইফেক্ট। 1931 সালে তিনি পেলেন ফিজিওলজিতে নোবেল পুরস্কার। কেউ কেউ বলেন তার কাজ এতই বিশাল ছিল যে আরো একাধিকবার নোবেলের জন্য তার নাম বিবেচনায় এসেছিল। আর মজার তথ্য, তিনি ছিলেন ইহুদি বংশোদ্ভূত। তবুও নাৎসি জার্মানির ল্যাবে তার গবেষণা চলছিল, কারণ হিটলারের ছিল ক্যান্সার নিয়ে মারাত্মক ভয়, আর ওয়ারবার্গ ছিলেন ক্যান্সার গবেষণার সেরা মাথা। গল্পের সবচেয়ে বড় টুইস্টটা কিন্তু এখনো আসেনি। কিভাবে এই নোবেল জয়ীকে সবাই ভুলে গেল। তার আগে ছোট্ট একটি অনুরোধ, বিজ্ঞান আর স্বাস্থ্যের বিষয়ক এমন চমকপ্রদ এবং ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব বাটনে চাপ দিন। তাহলে নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন এখন মূল টুইস্টে ফিরে আসি। তো 1953 সালে ওয়াটসন আর ক্রিক আবিষ্কার করলেন ডিএনএর গঠন। পুরো বিজ্ঞান দুনিয়া পাগল হয়ে গেল জিন নিয়ে। সবাই ধরে নিল ক্যান্সার মানে জিনের গোলমাল। ব্যাস, গবেষণার সব টাকা, সব মনোযোগ চলে গেল জেনেটিক্সে। ওয়ারবার্গের কোষের খাওয়া দাওয়ার তত্ত্ব হয়ে গেল সেকেলে, পুরনো ফ্যাশনের জিনিস। ওয়ারবার্গ শেষ দিন পর্যন্ত জেদ ধরে বলে গেলেন, তোমরা ভুল দিকে তাকিয়ে আছো। 1970 সালে তিনি মারা যান, অনেকটা উপেক্ষিত অবস্থায়। কিন্তু ইতিহাসের মজা দেখুন, বিজ্ঞানীরা মানুষের পুরো জিনোম পড়ে ফেললেন, হাজার হাজার টিউমারের জিন ম্যাপ করলেন। আশা ছিল ক্যান্সারের মাস্টার সুইচ পাওয়া যাবে, পাওয়া গেল না। বরং দেখা গেল ক্যান্সারের জিন মিউটেশন ভীষণ এলোমেলো। অথচ একটা জিনিস প্রায় সব ক্যান্সারের ক্ষেত্রেই কমন, সেই অস্বাভাবিক গ্লুকোজ টানার ক্ষমতা বা গ্লুকোজ টানার আকাঙ্ক্ষা, যেটা ঠিক ওয়ারবার্গ বলে গিয়েছিলেন 100 বছর আগে। আর সবচেয়ে বড় প্রমাণিত সত্যটা আজ আপনি নিজের অজান্তেই বা সারা বিশ্বে আমরা এটা করছি। সেটা কি জানেন? যখন হাসপাতালে আমরা ক্যান্সার খুঁজতে গিয়ে পেট স্ক্যান করি, তখন এই সত্যটা বেরিয়ে আসে। এই পেট স্ক্যান কাজ করে কিভাবে জানেন? রোগীর শরীরে বিশেষ ধরনের গ্লুকোজ ঢোকানো হয়, আর টিউমার যদি শরীরে থাকে, সেই টিউমার পাগলের মতো সেই গ্লুকোজকে তার কোষের ভিতর টেনে নেয়। আর পেট স্ক্যানে সেটা জল করে দেখা যায়। মানে ওয়ারবার্গের তত্ত্ব দিয়েই প্রতিদিন পৃথিবী জুড়ে লাখো ক্যান্সার শনাক্ত হচ্ছে। 1911 সালে ক্যান্সার বিজ্ঞানের সবচেয়ে প্রভাবশালী গবেষণাপত্র হলমার্কস অফ ক্যান্সার এই বিপাকীয় পরিবর্তনকে আনুষ্ঠানিকভাবে ক্যান্সারের অন্যতম মূল বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আজ ক্যান্সারের বিপাক বা মেটাবলিজম হলো গবেষণার অন্যতম হট টপিক। কোষের এই ক্ষুধাকে কাজে লাগিয়ে নতুন নতুন চিকিৎসা বানানো যায় কিনা তা নিয়ে চলছে শত শত গবেষণা। তবে মনে রাখবেন, গবেষণা মানেই রেডিমেড সমাধান নয়। চিনি খাওয়া ছাড়লেই ক্যান্সার সারবে এমন সরল দাবি বিজ্ঞান এখনো করে না। তবে এর সাথে খুব স্ট্রং অ্যাসোসিয়েশন আছে। চিকিৎসার সিদ্ধান্ত সবসময় চিকিৎসকের সাথেই বসেই নিতে হবে, সেটাই বুদ্ধিমানের কাজ। তো ভেবে দেখুন, একজন মানুষ সঠিক ছিলেন, কিন্তু পুরো পৃথিবী তাকে শুনতে সময় নিল 80 বছর। আপনার কি মনে হয় বিজ্ঞানের আর কোন ভুলে যাওয়া আবিষ্কার একদিন ফিরে আসবে? কমেন্টে লিখুন। সবচেয়ে ইন্টারেস্টিং উত্তরটা নিয়ে আমি পরের ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, এই ভিডিওতে যত গবেষণার কথা বললাম, ওয়ারবার্গের মূল পেপার থেকে শুরু করে 2011 সালের সেই বিখ্যাত গবেষণা পর্যন্ত সব ধরনের রেফারেন্স কমেন্টে পিন করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এমন কাউকে শেয়ার করুন যে বিজ্ঞানের গল্প শুনতে ভালোবাসে। ইতিহাস প্রমাণ করেছে, সঠিক কথাটা ছড়িয়ে দিতে দেরি হলে এর মূল্য দিতে হয় অনেক বেশি। সুতরাং ইনফরমেশনগুলো সবার মাঝে ছড়িয়ে দিন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।